স্বাগতম সিবি নিউজে। প্রতিদিন বাংলাদেশের এই স্পন্দিত হৃদয়ে কোটি কোটি টাকার লেনদেন হয়, স্বপ্ন গড়া হয়, ভবিষ্যৎ তৈরি হয়। কিন্তু এই চাকচিক্যের আড়ালে এক অদৃশ্য চোর কাজ করে যাচ্ছে। প্রতিটি অবৈধ চুক্তির মাধ্যমে সে জাতির অগ্রগতির পকেট কাটছে। আজ আমরা বাংলাদেশে জেঁকে বসা পদ্ধতিগত দুর্নীতির ওপর একটি গভীর অনুসন্ধান শুরু করছি। চ্যানেল সিবি। এটি এমন এক ক্যান্সার যা নীরবে জনমানুষের আস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করছে। জমির জাল দলিল থেকে শুরু করে সরকারি টেন্ডারে কারচুপি, আমরা খুঁজে দেখব এর গোপন আর্থিক ও সামাজিক মূল্য। আমরা দেখব কিভাবে পাচার হওয়া অর্থ আমাদের মৌলিক পরিষেবাগুলোতে প্রভাব ফেলছে, দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে এবং শেষ পর্যন্ত দেশের উন্নয়নের গতিপথকে বাধাগ্রস্ত করছে। আমাদের অনুসন্ধান শুরু হচ্ছে দুর্নীতির কৌশলগুলো বিশ্লেষণের মাধ্যমে। এটি সবসময় কেবল নগদ টাকায় ঠাসা ব্রিফকেস নয়, অনেক সময় এটি জাল কাগজে কলমের একটি খোঁচা বা অন্ধকার ঘরের গোপন কোনো চুক্তি। আমরা এমন সব জমির কথা বলছি যা জনস্বার্থের জন্য বরাদ্দ ছিল, কিন্তু জাল দলিল আর ভুয়া প্রকল্পে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো ইনভয়েসের মাধ্যমে চলে যাচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের হাতে। বাংলাদেশের দুর্নীতি অনেক গভীরে প্রথিত। এটি কেবল ছোটখাটো ঘুষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বড় আকারের পদ্ধতিগত চুরি যা আমাদের জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ শুষে নিচ্ছে। এগুলো কোনো ভুক্তভোগীহীন অপরাধ নয়। প্রতিটি চুরি হওয়া টাকা মানে আমাদের স্কুল, হাসপাতাল এবং অবকাঠামোর জন্য বরাদ্দ করা একটি সম্পদ থেকে বঞ্চিত হওয়া। কিন্তু একজন সাধারণ বাংলাদেশের জন্য এর মানে কি? এর প্রভাব অত্যন্ত গভীর এবং ব্যক্তিগত। স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দকৃত অর্থ হঠাৎ উধাও হয়ে যায়, যার ফলে ওষুধ ও যন্ত্রপাতির দীর্ঘস্থায়ী সংকট দেখা দেয়। স্কুলগুলোতে প্রয়োজনীয় অর্থ পৌঁছায় না, যা শিশুদের মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত করে। দুর্নীতির প্রতিটি পদক্ষেপের একটি সুদূর প্রসারী প্রভাব রয়েছে এবং সবচেয়ে অসহায় মানুষগুলোকেই এর সর্বোচ্চ মূল্য দিতে হয়। প্রকৃত ক্ষতি শুধু আর্থিক নয়, এটি আশার মৃত্যু। মানুষ যখন দেখে তাদের নেতারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন আর জনসেবা ধসে পড়ছে, তখন তারা ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলে। তাৎক্ষণিক সামাজিক প্রভাবের বাইরেও দুর্নীতি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি ক্ষয়কারী এজেন্ট হিসেবে কাজ করে। এটি বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করে, কারণ ব্যবসায়ীরা অস্থিতিশীল পরিবেশ এবং অনিশ্চিত খরচ নিয়ে শঙ্কিত থাকে। এটি পণ্য ও পরিষেবার দাম বাড়িয়ে দেয়, কারণ কোম্পানিগুলো তাদের পণ্যের মূল্যের সাথে ঘুষের টাকাও যোগ করে নেয়। এই অনিয়ন্ত্রিত আর্থিক রক্তক্ষরণ শেষ পর্যন্ত জাতির পুরো উন্নয়নের গতিপথকে দুর্বল করে দেয়। বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু দুর্নীতি একটি বড় বাধা। এটি বাজারকে বিকৃত করে, উদ্ভাবনকে নিরুৎসাহিত করে এবং অসম প্রতিযোগিতা সৃষ্টি করে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের এই পদ্ধতিগত সমস্যাটি সরাসরি মোকাবেলা করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা কেবল কথার কথা নয়, এগুলো অর্থনৈতিকভাবে অপরিহার্য। বাংলাদেশের দুর্নীতির এই বিশাল মাত্রা একটি কঠিন চ্যালেঞ্জ, তবে সমস্যাটি চিহ্নিত করাই হল সমাধানের প্রথম পদক্ষেপ। এই চক্র ভাঙার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিকদের জবাবদিহিতা চাওয়ার ক্ষেত্রে ক্ষমতায়ন করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের দুর্নীতির এই অদৃশ্য মাশুল নিয়ে আমাদের অনুসন্ধান আগামী সপ্তাহগুলোতেও চলবে। আমরা বিশ্বাস করি এই গোপন খরচগুলোর ওপর আলোকপাত করার মাধ্যমে আমরা একটি এমন ভবিষ্যৎ গড়তে অবদান রাখতে পারি যেখানে প্রতিটি টাকা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হবে। Subscribe now for daily news and updates.